এই তেল পিঠাটা এমন একটা পিঠা, যদি ভালো হয় তাহলে তো বড়ই ভালো, আর যদি একবার খারাপ হয় তাহলে কোনো মতেই ভালো বানানো যায় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো তেল পিঠা। তো আমরা বলে থাকি ভাজা পিঠা, কেউ বলে পাকান পিঠা। তো প্রথমেই আমি চাউলের গুঁড়া নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তার মধ্যে দিয়ে দিলাম 3-4 চামচ চিনি। চিনিটা পরিমাণ মতো দিবে। এরপর আমি দিয়ে দিলাম নারকেল। তো ভালোভাবে এগুলো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব গরম পানি। এই তো একটু একটু করে গরম পানি দিব, আর আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এটা অবশ্য ভালোভাবে একটু মিশিয়ে নিতে হয়, তাহলে পিঠা নাকি ভালো হয়। কাকিদের কাছে শুনেছি যে যত ভালো মেশাবা ততই পিঠা ভালো হবে। এই জন্য আমি সুন্দর করে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপরে আবার চামচ দিয়েও ভালোভাবে নেড়ে নিয়েছি। এই তো ভালোভাবে আমি বেটারটা গোলাই নিচ্ছি। আমি হাত দিয়ে বারবার দেখছি, আর যতটুকু পরিমাণ পানি লাগে ততটুকুই দিচ্ছি। এখন আমি হাত উঠায়ে সুন্দর করে একটা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। অনেক সময় ধরে নেড়ে নিচ্ছি যেন পিঠাটা ভালো হয়। আমার আম্মু এরকম পিঠাটা কখনো ঠিকঠাক বানাইতে পারতো না, আমার কাকিদের থেকে শিখে নিত সব সময়। কিন্তু আমি তো বাসায় থাকি, একাই সব কিছু করতে হয়। এই তো যতটুকু নিজে পারি ততটুকু চেষ্টা করি। এরপর আমি সুন্দর একটা কড়াই বসিয়ে এর মধ্যে অনেকখানি তেল দিয়ে দিলাম। এই কড়াইটা অবশ্য কালো, কিন্তু এটা লোহার কড়াই। লোহার কড়াইতে পিঠা ভাজা ভালো হয়। এই তো প্রথম পিঠাটা আমি দিয়ে দিলাম। প্রথম পিঠা নাকি ঘাড় তেরা হয়। দেখি আমার পিঠাটা কেমন হয়। তা এখনো বোঝা যাচ্ছে না পিঠাটা কেমন হবে। পিঠাটা উল্টাই দিব আমি। কি ব্যাপার, পিঠা তো ফুলছে না। প্রথম পিঠা তো ঘাড়তারা হয়, আমারটাও মনে হয় সেই রকমই হবে। একটু ফুলে আসছে অবশ্য। পিঠাটা আমি উল্টাই দিব। এই তো উল্টাচ্ছি। এই তো ভালোই ফুলছে। আমার পিঠাটা আর ঘাড়তেরাও হয়নি, ভালোই ফুলেছে। তো পিঠাগুলো আমি সব পিঠাগুলো আস্তে আস্তে বানাই নিব। পিঠাগুলো অনেক মজা হয়েছিল, নরম হয়েছিল। আস্তে আস্তে সব কিছুই চেষ্টা করতেছি এখন। এখন যেহেতু আম্মু বা শাশুড়ি কেউ পাশে থাকে না, তো কিছু খেতে মন চাইলে তখন নিজেকেই করে খেতে হয়। এই জন্য এখন থেকে সব কিছু বানানোর ট্রাই করি। আমার পিঠাগুলো অনেক দেখতেও সুন্দর হয়েছিল, খেতেও মজা হয়েছে। আপনারাও এভাবে বানিয়ে খাবেন।